মর্নিং। আবার একটা ভিডিও শুরু করলাম, একটা ভিডিও শেষ করলাম, আর একটা ভিডিও শুরু করলাম। তো আশা করছি সবাই খুব ভালো আছে। এগুলো সব রিঙ্কুর জামা, শার্ট সব কাজে। তো আশা করছি সবাই খুব ভালো আছে। সুন্দর একটা ঝলমলে রোদ। রান্না শুরু করব, সব জোগাড় যন্ত্র করে নিলাম। রান্না তো করতেই হবে। আচ্ছা, বাচ্চাগুলো স্কুল থেকে আসবে, ওদিকে স্কুলে ছুটি হয়ে গেল। বাচ্চাগুলো স্কুল থেকে আসবে, তার আগে রান্না করতে হবে। তারপর ওরা এসে খেয়েই, স্নান করে খেয়েই সোজা চলে যায় ইয়েতে, টিউশন। তো আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। চলছে জীবন, না থামলেই হলো, চলতে থাকলেই হলো, তাই না বলো? তো খুব রোদ্দুর উঠেছে। টুসি কাজে চলে গেছে, রিঙ্কুরও একটু দরকার ছিল, ও উঠে একটু বাইরে গেছে। আর বাবুও বাইরে গেছিল, এসে আবার একটুখানি চান করে খেলো। রুটি আর কালকে রাত্রে মাংস করে রেখেছিলাম, ও কালকে রাতে খায়নি, ওইটা খেয়ে নিল। খেয়ে একটুখানি আরাম করছে এখন, দরকার পড়লে যাবে বাইরে। তো আশা করছি সবাই খুব ভালো আছে, ভালো আছে, ভালো আছি। চলো এবার ডেলিকার রান্না খাওয়া, এটা তো করতেই হবে, এটা ছাড়া তো আর জীবন চলে না। মেন কাজ, তাই না বলো? যারা কাজে গেছে তারা এসে দুটো খেতে পাবে, যারা স্কুলে গেছে তারা এসে দুটো খেতে পাবে, খাবে, খেয়ে আবার টিউশন যাবে, টিউশন থেকে আসবে, এসে আবার হোমওয়ার্ক করতে বসবে, তারপরে আবার খাওয়া দাওয়া করবে, শুয়ে পড়বে। ওদেরও বড় টাইমটা এত টাইট না, কি বলে, কটা দিন ছুটি ছিল না, খুব ভালোভাবে ছিল। তো দেখা যাক কী করি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগে। খেলছিলাম আর কিউর সঙ্গে, তা ভাবছি না চলো রান্নাটা করেই নিই তাড়াতাড়ি করে। কি করব ঠিক করে নিলাম, করলা না উচ্ছে, যাই হোক ওইটা একটা আছে, একটা না অনেকগুলোই আছে। তো ওটা একটু চচ্চড়ি করবো ভাবছি, শাশুড়ির মতন করে। শাশুড়ি ওরম করে করতো, আমার মা শুধু আলু দিত। উচ্ছে চচ্চড়ি অনেক রকমের করা যায়, প্রচুর রকমের করা যায়। তো একটু ইয়ে করবো, উচ্ছে চচ্চড়ি করবো। আর একটু মাংস আছে, একটু না বা অনেকটাই মাংস আছে। তো মাংসটা ভাবছি জলে ভিজিয়েছি, দেখাবো, ভিজিয়েছি। এবার ফ্রিজে ছিল, কিউর মাংস আছে, ওটাও ভাবছিলাম বার করে দেওয়ার, না কিউর মাংস আছে। তো এখন কিউর মাংসটা করব না, ইয়ে করব, কি বলে, এই মাংসটা একটুখানি মশলা টশলা সব যেমন যেমন মাংসের মশলা সব কিছু দিয়ে হালকা একটু ভাজা ভাজা করব, শুকনো লঙ্কা গুঁড়ো দেবো না। ডেলিকার মাংস খাওয়া, কি শুকনো লঙ্কা দেবো আর কি মশলা দেবো বলো? ভালো লাগে সবসময় বেশি মশলা, ভালো লাগে না। কালকে রাত্রেও করেছিলাম, খুব হালকা পাতলা করে করেছিলাম, মানে শুকনো পাতলা ঝোল ঠোল না, কিন্তু হালকা মতন করেছিলাম। তো আজকে ওটাই ভাবছি, কালকেও ভালো হয়েছিল খেতে, বেশ রাত্রে খেলাম তো, গরম গরম ভাত দিয়ে খেয়েছি, ভালো লাগছিলো। তো ওই ভাবছি একটুখানি মাংসটা মশলা দিয়ে ভাজা করব, আর উচ্ছে করবো, আর একটু মুগের ডাল করব। কেন কি ডাল না করলে না হবে না। আজকে আর মুসুরির ডাল করবো না, মুগের ডালটা ভেজে একটু ভিজিয়ে রাখবো, তারপর মুগের ডালটা করে নেব। করার পরে দেখাবো, এখন ও আর কি দেখাবো। পেঁপে ছিল, ভাবলাম একবার মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে করি। মূলো আছে, মূলো শাক আছে, করতে ইচ্ছা করছে না। যেটা ভালো লাগে সেটাই করব, আর তাড়াতাড়ি হবে, যেটা তাড়াতাড়ি হবে এবং সবাই পছন্দ করবে, ওরম জিনিসই করি। আর কালকে শুটকি মাছের চাটনি বানিয়েছিলাম, চাটনি মিন্স ভিডিওতে দেখিয়েছি বোধহয়, হ্যাঁ আগের ভিডিওতে দেখিয়েছি। তো ওইটা তো পুরোই আছে, শুটকি মাছের ওটা পুরোই আছে, একটু ওটা খায়। মুগের ডাল আছে,
চলে যাবে, অসুবিধা নেই, হয়ে যাবে। চল একদম ডাইরেক্ট রান্নায় চলে যায়। উচ্ছে চচ্চড়ি করছি আজকে, এটা আমার শাশুড়ির মতন করে করছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন আছে, মাংসটা ভিজিয়ে রেখেছি, আর এখানে ভাত বসিয়েছি, আর এখানে মুগের ডাল করেছি, কারণ মাংসটা খালি মশলা দিয়ে ভাজা করব, মানে ভাজা ভাজা টাইপের, মানে ইয়ে রাখবো না, টমেটো দেবো, টমেটো রেখে দিয়েছি। ঠিক আছে, এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ ওরা স্কুল থেকে এসেই ফটাফট খেয়ে আবার পড়তে চলে যাবে না, যার জন্য। আর এটা একটু আমার শাশুড়ির মতন করেই করলাম। একটু পেঁয়াজ ফোড়ন দিলাম, একটু ইয়ে কী বলে পেঁয়াজ ফোড়ন আর 5 ফোড়ন দিয়েছি। ঠিক আছে, নামিয়ে ফেললাম এখন, আর একটু হোক, নামিয়ে ফেললাম। আর মাংসটা ছাড়ছে না, দেখা যাক। অনেক কষ্টে ছাড়ানো হলো মাংসটা, মশলা দিয়ে খালি ভাজা ভাজা করবো ব্যাস, আর গ্যাস জোরে করে, বাকি সব হয়ে গেছে মোটামুটি। এটা হলেই হয়ে যাবে। রিঙ্কু এখনো আসেনি, আসবে। এটার মধ্যে রসুনও গোটা গোটা দিয়েছি, এই যে রসুন, মানে আধখানা করে। এবার খালি মশলা দিয়ে ভাজা ভাজা হবে, খালি কেবল ডালের সঙ্গে ওরা খেতে, ওদের তো চাই চিকেন, ওদের তো চিকেন ছাড়া চলবে না বাচ্চাগুলো। আরে সব বাড়িতেই এখন এরকম, মাংস চাই, চিকেন চাই, কী বা করবো, মাছ আনলে মাছ খেতে চাইবে না, কী জ্বালা বলো দেখি। চলো একটু বসে গিয়ে এটা আস্তে আস্তে হোক, চিকেনটা হতে থাক। এসে চুপ করে বসে আছি, একটু টেনশন হয়ে গেল। রিঙ্কুকে ফোন করলাম, রিঙ্কু যে কাজটায় গেছে সেই কাজটা একটু আটকে গেছে, হচ্ছে আসছে, হবে, ওটা বললো না, খুব একটু টেনশন হচ্ছে। জায়গা বলা যাবে না, না তো বলতাম তোমাদেরকে। তো ঠিক আছে, পরমেশ্বর আছে, কী করবো। এবার বাচ্চাগুলো এখনও স্কুল থেকে আসেনি, রান্নাও কমপ্লিট, এবার বসেই থাকবো, আবার সে বিকালে দেখা করবো, এখন আর পাচ্ছি না। ঠিক আছে, বিকালবেলা দেখা করবো। হ্যাঁ, কেন কি ভালো লাগছে না, একটু চুপ করে বসে থাকি, দেখি। রান্না তো সবই হয়ে গেছে, মুগের ডাল, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে চচ্চড়ি, তারপরে একটু পাঁপড় ভেজে নেবো, খালি তো পাঁপড় লাগবে না, ওদের চিকেন আর চিকেন হলে ওরা ওই দিয়ে খেয়ে নেবে। আর শুকনো শুকনো খেতে ভালোবাসে বাচ্চাগুলো খুব, 3টে বাচ্চা, খালি আপেক্ষার একটু মাঝে মধ্যে ডাল লাগে, বাকি আর 2জন তো শুকনো শুকনোই খেতে ভালোবাসে। মনটা খারাপ হয়ে গেল, যাক গে, সব ঠিক হবে। খারাপ হয়েছে যখন মন ভালোও হবে, তাই না বলো? পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলতে হবে। যেমনভাবে মন খারাপ হয় তেমনভাবে মন ভালোও হয়ে যায়, তাই না বলো? খারাপও কারোর থাকে না সবসময়, ভালোও কারোর থাকে না সবসময়। এই জায়গাটা একটা কি ফুসকুড়ির মতন হয়েছে, চুলটা শ্যাম্পু করাই আছে, আর এখন করবো না ভাবছিলাম, খালি মেসেজ আসে, রাগ উঠে। ঠিক আছে, চলো, সেই আবার বিকালবেলা দেখা করব। বিকালবেলা ডাল আছে না, তো চিকেন বাচ্চাগুলোকে বেশি করে দেবো, যদি থাকবে একটু আধটু, নাতে না। বিকালবেলা ভাবছি বেশ একটু সুন্দর করে আলু ভাজা করব, পাঁপড় ভাজা করব, আর ডাল আছে, গরম গরম খাওয়া হয়ে যায়। আর আমার জন্য আলু ভাজা ভালো লাগে না, আমার জন্য একটু ডিম ভেজে নেবো, নয়তো একটু 2 পিস বেগুন ভেজে নেবো, খাওয়া হয়ে যাবে। রাত্রিবেলা খাওয়াটা চিন্তা হয় না, চিন্তা এই দিনের বেলাটাই। রাত্রিবেলাতে একটু ভাত দিয়ে ঘি দিয়ে, আর আমি না ঘি মাঙিয়েছি সেই নবদ্বীপ থেকে, হ্যাঁ, এখনও অনলাইনে মাঙিয়েছি, তো এখনও পর্যন্ত এসে পৌঁছে নিয়ে আসবে, ওই 500 টাকার মতন বোধহয়। হ্যাঁ, আধা কিলোই মাঙিয়েছি। প্রথমে দেখি আধা কিলো মাঙিয়ে যদি ভালো হয় তারপর পরে আবার মাঙানো যাবে, তাই না বলো? ঠিক আছে, চলো, বিকেলবেলা আবার আসছি।
চা খাওয়ার সময় যদি দেখা করি, না তো সন্ধ্যাবেলা তো আসবো, বিকেলবেলাই আসবো চা খেতে খেতে। এরকম হয়ে গেছে, পুরো মশলা দিয়ে ভাজা ভাজা করেছি, এর ফাইনাল লুক। আর হচ্ছে চচ্চড়ির লুক এই যে, ডালটা তো দেখিয়েছি আর, ঠিক আছে। পুরো ভাজা ভাজা মশলা দিয়ে ভাজা ভাজা, এখনও গ্যাস কমিয়ে ভেজে যাচ্ছি। বেশ এই তেলটা বেরিয়ে গেছে তো, এই তেলটা দিয়ে বেশ ভালো লাগে খেতে, ভালো গরম গরম শুকনো শুকনো করে। ইচ্ছা করলো পেয়ারা মাখা খাবো। পেয়ারা মাখাটা খাই, ভালো পেয়ারাটা মেখে খাই। পেয়ারাটা মেখে খাবো, ওখানে বসবো, ওই জায়গাটা ব্যালকনিতে বসে বসে খা। তার লঙ্কা, বিট লবণ হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর ইয়ে নীল এসে গেছে, পড়তে বসে গেছে, খাচ্ছে। আমার আর চা খাওয়া হলো না, ওই পেয়ারাটা খেয়ে চুপচাপ শুয়েছিলাম অনেকক্ষণ। আমার শুয়েছিলাম মানে বসে এদিক ওদিক কাজ করছি। তো ওই একটুখানি গোলা রুটি মতন করে দিচ্ছি, সুজিটাকে ইয়ে দিয়ে কি বলে কাঁচা দুধ দিয়ে ভিজিয়ে, ওই পাটিসাপটার গোলাটাই নারকেলের ছেই করা আছে, কিন্তু তাও করছি না। ওর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা একটু করে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। ওই যে করছি, পাটিসাপটা দুটো করেছিলাম, আর এই যে হচ্ছে আস্তে আস্তে হোক। ও তো দেখো চিজকে কুড়িয়েছে, চিজ এখানে ফেলে চলে গেছে, দেখো নীল দেখেছো। ও সরি বললে কি সেরে যায়। তো এই হচ্ছে অবস্থা। এখন আর কিছু রান্না করুন, যা আছে সব আছে, কিচ্ছু না। এই আলোটা আসছে না ঠিকভাবে এইখানটা। তো তারপরে চিকেন বসালাম, কি বলে কিউর চিকেন বসিয়েছি, ও আস্তে আস্তে হতে থাকবে। কিউ আবার খেলো, দুপুরে খাইনি, একটু আমি উঠলাম যখন তখন খেলো। তো ওই করতে হবে, কি বলে তোমার এখন তো কিচ্ছু কমার, ডাল আছে, সব আছে, চিকেন আছে। যদিও খালি খালি খাওয়ার সময় আমি একটুখানি ডিম বা একটু ভেজে নেবো, কি বলে বেগুন ভেজে নেবো, খেয়ে নেবো। এখন না, এখন দেরি আছে। ভিডিওটা বড় হয়ে গেছে, আর বড় করব না। আসছি আর একটা, এই দেখো চিকেনটা হচ্ছে পেঁপে দিয়ে, আর এটা তো হচ্ছে, ঠিক আছে। আর এখানে একটা গোলাটা এই যে গুলে রেখেছি। আর এই দেখো নারকেলের ছেইও করা রয়েছে, আমার ফ্রিজে করা থাকে সবসময়। এদেরকে কিছু খাবার টাবার করে আসছে। তো ভিডিওটা শেষ করছি গো। এইটাই, মন খারাপ আছে ভালো আছে, যেমনভাবে খারাপ হয়েছে তেমনভাবেই ভালো হবে, এটাই আর কি বুঝলাম। যাই হোক, আপনি ভালো হয়ে গেছে। হ্যাঁ, সেই মুহূর্তে মনটা খারাপ লাগিয়েছিল। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এখানে ফোকাসটা পড়ছে না। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আবার কালকে আসছি, রোজকার এই ভিডিও। চলো টাটা।